আচ্ছা, ওই চাবিটাই ওই দিন ম্যানেজার বাবু হারিয়ে ফেলেছিলেন। সেটা তুমি কি করে জানলে রিক্তা? ম্যানেজার বাবু ওই দিন জানতে চাইছিলেন আমরা কোনো চাবি পড়ে থাকতে দেখেছি কিনা। তখন আমি ম্যাডামের চেম্বারে গেলাম, দেখলাম ফাইলের ওপরেই চাবিটা পড়ে আছে, কিন্তু ম্যানেজার বাবু যে কেন পেলেন না চাবিটা। আরে ভগবান, এ কি হলো? এরকম ভাবে যদি সব পয়সা भी ভুলে রেখে থাকে তো পুলিশ এসে কি করবে? হ্যাঁ, পুলিশকে কে খবর দিয়েছে? ওই তো ম্যানেজার বাবুই দিয়েছেন। হ্যাঁ, ম্যানেজার বাবু আমাদের সবাইকে সন্দেহ করছেন। আমাকে ডেকে জেরা भी করলেন, কত সওয়াল করলেন। আপনি বলুন না দিদি, কি আমরা তো সব সাদা সিধা ইনসান আছি না, আমরা চোরি কেন করব? কামলি, তোমাকে ওনারা জিজ্ঞাসা করবার জন্য ডেকেছিলেন, নিশ্চয়ই এটা বলেনি যে তুমিই চুরি করেছো, তাই তো? তাহলে তুমি কেন এরকম ভাবে ভাবছো? পুলিশ আসছে না, ইসিলিয়ে তো বলছি উনি আমাদের নিশ্চয়ই সন্দেহ করছেন, নইলে পুলিশ কেন ডাকবেন? না না, এটা ঠিক নয়। কর্মচারী হতে পারি, তা বলে আমাদের সাথে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিতে পারে না। আহা, বাড়িতে যদি কিছু চুরি হয়ে যায় আমরা পুলিশকে খবর দিই না? তার মানে কি আমরা বাড়ির লোককে সন্দেহ করছি? তোমরা শুধু শুধু কেন ভুল বুঝছো? ভুল বলছি না দিদি, গরিব মানুষ তো, তাই সন্দেহটা আমাদের দিকেই আসবে। তবে মিনু দিদি সব জেনে শুনে এটা হতে দিচ্ছে, বড় অবাক লাগছে। উনি তো চেনেন আমাদের, জানেন আমরা কেমন মানুষ। শুধু তো তাই নয়, এই কোম্পানি করতে আমরাও টাকা দিয়েছি, নিজেদের টাকা নিজেরাই চুরি করব, তাও আবার হয় নাকি? আচ্ছা, তোমরা কেন এরকম ভাবছো বলো তো? তোমরা চেনো না মিনুকে? আরে মিনু কি কখনো এরকম করতে পারে তোমাদের সাথে? দেখো, অফিসের কিছু নিজস্ব নিয়ম থাকে, সেগুলো মেনে চলতে হয়, যাতে করে ভবিষ্যতে আমাদের কোনো প্রবলেম না হয়। ও দিদি, আমার একটা বাত আছে। কি? যা বলার এখানেই বলে ফেলো। দিদি, এইখানে সবার সামনে বললে তো আপনি আবার ফির সে গুস্সা করবেন, তো একা একা বললে ভালো হতো। যদি একটু ওই দিকটায় গিয়ে। চলো। বলো, কি বলবে? वो थोड़ा झिझक হচ্ছে বলতে। কামলি, যা বলার স্পষ্টভাবে বলো, আমার এসব হেয়ালি একদম ভাল লাগে না। বলছিলাম ম্যাডাম জির তো বুদ্ধি আছে, লেকিন ম্যানেজার সাহেব তো मतलब উনি তো মাঝে মাঝে ভুলে যান না, তো। কামলি, নিজের কাজে মন দাও। এসব দেখার জন্য অফিসের অনেকে আছে, আমরা সেটা দেখে নেব। এইসব যেন এর পরের বার থেকে আমি আর শুনতে না পাই। যাও। তা আপনি মিস্টার সোমনাথ পাল, তাই তো? হ্যাঁ, আমি সোমনাথ পাল। আর আপনারা? আমি হ্যাঁ, আপনাকে আমরা সবাই চিনি, বাকিদের কথা বলছি আমি। আমি তিথি পাল। ও তুলি, এরা সবাই আমাদের ওয়ার্কশপে কাজ করে, আমরা সবাই একসঙ্গে এই কোম্পানিটা চালাই। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারলাম। জি, আমিও আছি পুলিশ বাবু। আমার নাম কমলি আছে, আমি ম্যাডামের কাছে কাম শিখছি। রে, আমায় চিনতে পেরে গেল নাকি অফিসার? এক হাত ঘুমটা, এত সাজগোজের বহর, এরপরেও চিনে ফেলা তো মুশকিল। আচ্ছা মিস্টার পাল, বলুন তো ঠিক কি ঘটেছিল, কারণ ফোনের ব্যাপারটা আমার পুরো পরিষ্কার হয়নি। আমি বলছি অফিসার, এই যে দেখুন এই ওপরের ড্রয়ারটা যেটা খোলা আছে, এর ভেতরে একটা খামের ভেতরে করে 1,70,000 টাকা রাখা ছিল। আমাদের সবার সামনেই রাখা হয়েছিল, কিন্তু আমরা খামটা পাচ্ছি টাকা খাম কিচ্ছু নেই, ড্রয়ারটা খুলে দেখছি ফাঁকা। ড্রয়ারটা লক ছিল নিশ্চয়ই? একদম। চাবিটা কার কাছে ছিল? চাবিটা আমার কাছে ছিল। আচ্ছা, টাকাটা যেদিন আপনারা রাখেন তারপর কি ড্রয়ারটা খোলা হয়েছিল একদিনের জন্য? তুমি ড্রয়ার খোলনি তো কি হয়েছে সোম? আমি তো খুলেছি। চাবিটা কখন হাতছাড়া হয়েছে আপনার? কনসিয়াসলি হয়নি,
আজ সকালে এসে আমি দেখলাম যে আমার পকেটে চাবিটা নেই। তখন খুব টেনশনে পড়ে যাই, এদিক ওদিক খুঁজি। শেষ পর্যন্ত রিক্তা এই ফাইলগুলোর মাঝখান থেকে চাবিটা খুঁজে পেয়েছে। এবার বলুন আপনারা ঠিক কি চাইছেন? আমার ধারণা টাকাটা অফিসে বাইরে যায়নি, সেটা সম্ভব নয়। কারেক্ট, একদম ঠিক ধরেছো তুমি সব। টাকা তো অফিসেই আছে। যদিও কয়েকদিন ধরে অফিসে অনেক অদ্ভুত কিছু জিনিস হচ্ছে। যেরকম যেরকম ল্যাপটপ থেকে ফাইল ডিলিট হয়ে যাচ্ছে, মিটিংয়ে তারপরে দেখা যাচ্ছে সেই ফাইলগুলো নেই। আমারই পকেট থেকে চাবি হারিয়ে যাচ্ছে, তারপরে সেই চাবিটা এমন একটা জায়গাতে খুঁজে বার করা হচ্ছে যেখানে সেটা পৌঁছানো সম্ভবই নয়। আর ইনিশিয়ালি তো আমি ভেবেছিলাম যেটা আমার কেয়ারলেসনেসের জন্য হচ্ছে, কিন্তু তারপরে যখন টাকার ব্যাপারটা আসে তখন আমি আর মানতে পারলাম না। এমনকি ম্যাডাম যখন ড্রয়ারে টাকাটা রাখেন উনি ওইখানে ছিলেন। তো টাকাটা যে ড্রয়ারেই ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে টাকাটা উধাও হলো কি করে। দেখুন, এক্ষেত্রে অপরাধীকে ধরতে গেলে ডিরেক্ট এভিডেন্স দরকার, আর সার্চ করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। 1 মিনিট অফিসার, একটু শোনো। প্লিজ এসব করো না। দেখো, এই অফিসটা নেওয়ার সময় ওরা যে যতটুকু পেরেছে নিজের সবটুকু দিয়ে আমাদের সাহায্য করেছে। আর যদি ওদেরকে আমরা সন্দেহ করি তাহলে আমি তো ওদেরকে মুখ দেখাতে পারবো না। শোনো না, এসব ওনাকে তুমি বন্ধ করতে বলো, এসব করো না। আর কত ছেড়ে দেবো এইসব মিনু? তুমি বুঝতে পারছো না? আজকে যদি আমরা স্টেপ না নিই তাহলে এটার পর আরো বড় ক্ষতি হবে আমাদের। আর দেখো, তুমি বলতেই পারো যে টাকার ধাক্কাটা আমরা সামলে নেবো, কিন্তু সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে একটা খারাপ মানুষের কাজের জন্য এতগুলো লোক কেন বদনাম নেবে? না মিনু, বাধা দিও না। অফিসার, আপনারা আপনাদের কাজ শুরু করুন। বেশ, আচ্ছা, যারা যারা ব্যাগ বা যেসব জিনিসপত্র অফিসে নিয়ে এসছেন সেগুলো প্লিজ এখানে একটু আনবেন। আজকের দিনটার কথা আমাদের সারা জীবন মনে থাকবে মিনু দিদি। যা বোঝার বোঝা হয়ে গেছে, চলো ব্যাগগুলো নিয়ে আসি। আপনি ওটা কি করছেন? আমার ব্যাগ দিয়ে সার্চ করা শুরু হোক। অদ্ভুত, কোথাও কিচ্ছু নেই। দেখলে তো, এবার কি হবে? বুঝেছেন ম্যানেজার বাবু, আমরা চোর নই। আমাদের যার যা কিছু ছিল বন্ধক রেখে মিনু দিদিকে টাকা দিয়েছিলাম, আর তার প্রতিদান আজ বেশ ভালোই পেলাম। আপনি গোটা অফিসটা একবার ভালো করে সার্চ করুন অফিসার, আমরা শেষ দেখতে চাই। ঠিক আছে, দেখছি। লাখ ভেলকি, লাখ লাখ